আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم. আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে হযরত, আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, মাহবুদের দরবারে শুকরিয়া যিনি এই প্রতিকূল পরিবেশে আমাদের সকলকে সমাবেত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রেসারটা বাড়াও, একটু প্রেসার কম তো, প্রেসার বাড়াও, সাউন্ড ক্লিয়ার করো। প্রিয় রাসূলের প্রতি আজকের ছোট্ট মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু, পড়ুন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পরিবেশ অনেকটাই প্রতিকূল। এর চাইতে তো মানে নন্ডিয়াট পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে, ওই দিকটা। বাচ্চা, বাদাম টাদাম বাড়িতে খেয়ে এসে যা, বুঝতে পারোনি? বাইরে থেকে খেয়ে তারপরে এসে যাও। তো আমি তো মনে করছিলাম যে এই রাস্তার যা কন্ডিশন, রাস্তা তো ত্রিমণি থেকে একদম টাকি হাসনাবাদ পর্যন্ত এখন কন্ডিশন একদম ভালো না। তার উপরে এই গ্রামের রাস্তাগুলো সব পানির জন্য কেটে 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 সব শেষ করে ফেলে। এমনকি রাস্তার উপর থেকে মাটিগুলোও সরায়নি। যারা টেন্ডার নিয়েছে এটা তাদের লাভ, বাট জনগণের ক্ষতি। আপনাদের এই রাস্তাটা পুরো পানি হলে আপনাদের কিছুদিন যা অসুবিধা হবে সেটা আন্দাজের বাইরে। এরপরেও আপনারা এতটা মানুষ আলহামদুলিল্লাহ বসে আছেন। বিদায়ী বক্তার কাছে এতক্ষণ বসে বসে নসিহত শুনেছেন। তিনি তার চিন্তার কথা আপনাদেরকে শেয়ার করেছেন। আমি
কুরআনুল কারীমের প্রথম পারা সূরা বাকারা থেকে একটুখানি অংশ পড়েছি। এই অংশটাকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে আস্তে আস্তে শোনানোর নিয়ত করছি। প্রথম দরকার বিশ্বাস। মানুষের বিশ্বাস ঠিকঠাক থাকলে যেটুকু শুনবেন সেইটুকুতেই আপনার জীবন গড়বে। বাট বিশ্বাসের যদি ঘাটতি হয় আপনি কুরআনুল কারীমের শত আয়াত, হাদিস শরীফের শত হাদিস শুনলেও আপনার জীবন পাল্টাবে না। সুতরাং ঠিকঠাক বিশ্বাসটাকে রেখে, অর্থাৎ বিশ্বাসের জায়গাটাকে বিশুদ্ধ করে যদি নসিহত অল্পও শোনেন, সেইটুকু নসিহত হবে আপনার জন্যে ফলদায়ক বা উপকারী। তো যারা আছেন এবং যে কজন আছেন, এখন তো আর লোকজন বেশি হবে আমি আশা করতে পারি না। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, যদিও এবছর এখনো শীত পড়েনি। সামনের দিকে একটু সবাই এগিয়ে বসুন, মাঝখানে গ্যাপ রাখবেন না। মজলিসটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেন, আমি শুরু করি। একটু আসুন, সবাইকে বলছি। বাচ্চা কাচ্চাগুলো আগে দিচ্ছেন? আচ্ছা, এটা কোনো কাজের কথা হলো? হ্যাঁ, ইসলামে বাচ্চাদের নিয়ম কি? বাচ্চাদের নিয়ম হলো ওরা শেষের কাতারে দাঁড়াবে, তাই তো? আপনারা কি করতেছেন? বাচ্চাদের আগে যাচ্ছেন, আপনারা পিছনের দিকে। কমিটির ছেলে যারা আছো ভাই, কাজ না থাকলে একটু বসো, একটু বসো। আমার আজকে সন্ধ্যা থেকে এখনো শরীরের যে মেজমেজে ভাব সেটা কাটেনি। মাগরিবের পর থেকে 8টা 10-15 পর্যন্ত ঘুমিয়েছি, উঠে এশার নামাজ কালাম পড়ে তারপরে বেরিয়েছি দাওয়াতে। প্রথম জলসাটায় কথা বলেছি 1 ঘন্টা, এই 2-5 মিনিট হয়তো বেশি হয়। তো আমরা লম্বা আলোচনা শুনব না, চলুন আজকে একটা হাদিসের উপরে আমরা আলোচনা শুনি। হাদিস শরীফে এসছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات অনেক কিছু শুনে তো লাভ হবে না যদি মনে রাখতে পারে। একটা হাদিস শুনুন, মনে রাখুন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, কে গ্রহণ করবে, কে অ্যাকসেপ্ট করবে আমার কাছ থেকে এই কথাগুলি। এই ছেলে, কথা বললে হবে না, তোরা কথা বলছিস কেন সামনে বসে? হ্যাঁ, খুব মন দিয়ে শুনতে হবে। আবার বলছি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত। কে 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 গ্রহণ করবে আমার কাছে এই বাক্যগুলি, ফায়ামালু বিহিন্না, অতঃপর ওই বাক্যগুলির উপরে আমল করবে। মানে নবীজি কতগুলো কথা বলবেন একটু পরে, নবীজি তার আগে জিজ্ঞেস করে নিচ্ছেন কে এগুলোকে রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে, তারপরে তার প্রতি আমল করবে। ফায়ুআল্লিমুহুন্না মান ইয়ামালু বিহিন্না। শুধু নিজে আমল করবে ওই পর্যন্ত শেষ না, কথাগুলোর উপরে যারা আমল করতে চাইবে কথাগুলো তাদেরকে শিখিয়েও দেবে। কে আছো তোমাদের ভিতরে? আল্লাহ পাকের রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, সাহাবীদের ভিতর থেকে, সাহাবীদের মজলিস থেকে আমি দাঁড়িয়ে গেলাম। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আমি আপনার কথাগুলোকে অ্যাকসেপ্ট করব, আমি আপনার কথাগুলোকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমি নিজে আমলও করব এবং যারা আমল করতে চাইবে তাদেরকে শিখিয়েও দেব। দেখুন, একগুচ্ছ হাদিস পড়ে ফেলা একটা মজলিসে, অথবা কোরআনের একগুচ্ছ আয়াত পড়ে ফেলা এটা সহজ। ভালো আলেম, ভালো হাফেজ যারা, তাদের কাছে কঠিন নয়। কিন্তু আমি 10টা আয়াত পড়ে ফেললাম, আপনারা যদি একটাও নিতে না পারেন তাহলে লাভ কি হলো? এই জন্যে একটা অন্তত আপনারা নেন। কালা আবু হুরায়রা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি
যা বলবেন আমি রিসিভ করব, অ্যাকসেপ্ট করব, আমল করব। যারা আমল করতে চায় তাদেরকে শিখিয়েও দেব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হাদিসে এসে হযরত আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, রাসূল আমার হাত ধরলেন। আবু হুরায়রাকে তিনি এমন এক সাহাবী যিনি বাদা ইন্তেকালির রাসূল, রাসূলের ইন্তেকালের পরে রাসূলে পাকের সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এত হাদিস অন্য কোন সাহাবী বয়ান করেন। সব সময় রাসূলের দরবারে তিনি পড়ে থাকতেন। খাওয়া দাওয়া রাসূলের বাড়ির খাওয়া। ওই মসজিদে নববীতেই থাকতেন। মসজিদে নববীর একটা কোণে রাসূল একটা জায়গা গরিব সাহাবীদের জন্য ঘিরে দিয়েছিলেন, যাদের ঘর নেই, বাড়ি নেই, বিবি বাচ্চা নেই, থাকলেও যাওয়ার কন্ডিশন নেই। খোদ আবু হুরায়রাই যখন কালেমা পড়েছেন, মা ইসলামের চরম দুশমন, পরে তার মায়ের জন্য রাসূল দোয়া করেছিলেন, তার মা কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন অনেক পরে। আবু হুরায়রা খুব গরিব একজন সাহাবী। ইলমে গরিব নয়, টাকায় গরিব। কিসে গরিব? জ্ঞানে গরিব নয়, জ্ঞানে আবু হুরায়রা ধনী। রাসূলের হাদিসের বর্ণনাকারীদের প্রথম স্থানে তিনি। সুবহানাল্লাহ। আমরা ধনী হতে চাই কিসে? ইলমে। কথা বলে ওই বোধহয় একদিন ফেসবুকে দেখতেছিল, সে লোক আবার উল্টে জিজ্ঞেস করতেছে কি হবে, হাসিনা হবে বাংলাদেশ? নবীর নাম নাকি হাসিনা। আপনি সহ্য করতে পারবেন? একজনের জিজ্ঞেস করেছে আমার কাছে সৃষ্টি করেছে কেডা? কে সৃষ্টি করেছে? তাহলে আমার আব্বা মা। এই হাসবি না, হাসবার কথা না। তাহলে আমরা কি ইলমে দারুণ গরিব। এখনো বহু মুসলমান আছে যারা গোসলটাও ঠিকঠাক করতে জানে না। পুকুরে ডুব মারলে গোসল হয়ে যায়? হ্যাঁ না বলতে বলতে গোসল হয়ে যায়? গোসলের ফরজ আছে, সুন্নাত আছে, সুন্নতি তরিকা আছে, সেই তরিকায় তো গোসল করতে হবে। বিয়ে শাদী হয়ে গেছে, 3-4টে কচি হয়ে গেছে, চাচা এখনো গোসল করতে শিখিনি। তো চাচা 3-4টে কচি মানে তো গোসল 2-1 বার ফরজ হয়নি। ইলমে আমরা প্রচন্ড গরিব। এই গরিবতাটা, ইলমের এই গরিবতাটা
অবিলম্বে কাটিয়ে তুলুন। আপনাকে জানতে হবে। রাসূলুল্লাহ বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। মন দিয়ে শুনুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তালাবুল ইলমি, ইলম অর্জন করা। এই ছেলে, মজলিসের পবিত্রতা বজায় রাখবি, ডু নট ডিস্টার্ব। এতটা লোক বসে আছে, কত ভদ্রতার সাথে, বিনয়তার সাথে, তাদের ভিতরে হারকত নেই, তাহাররুক নেই, নড়াচড়া নেই। পিছনে তাকিয়ে দেখ, কত সব ভদ্রতার সাথে বসে আছে এবং মন দিয়ে তারা কথা শুনছে। কি বললেন নবীজি? নবীজি বললেন, তালাবুল ইলম, ইলম অন্বেষণ করা, ফরিদাতুন, ফরজ। ইলম অন্বেষণ, জোর করে বলেন, বলতে হবে, ইলম অন্বেষণ ফরজ। ফরজ কোনগুলো? যেগুলো করতেই হবে, করতেই হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করে মৌলানা হতে হবে না, বাট যে জ্ঞানটা না থাকলে সে ধর্মের অপরিহার্য অঙ্গগুলোকে পালন করতে পারে না, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। যে পরিমাণ জ্ঞান জোগাড় না করলে একজন মানুষের দেহ পবিত্র হয় না, সে ঠিকঠাক নামাজ আদায় করতে পারে না, ঠিকঠাক রোজা আদায় করতে পারে না, যাকাত আদায় করতে পারে না। ওই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আর বিশদ জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। একটা এলাকার ভিতরে একজন লোক বিশদ জ্ঞান অর্জন করা করলে হয়ে যাবে। মানে মনে করেন যে বসিরহাট থানার ভিতরে একটা ছেলে ভালো আলেম হলে হয়ে যাবে, কিন্তু বাকিদের সবাইকে উজুর ফরজ, গোসলের ফরজ, উজুর সুন্নাত, তাহারাতের বর্ণনা, পাক না পাকের বর্ণনা, নামাজ কিভাবে আদায় করতে হয়। এখনো মসজিদের বহু মুসল্লি আছে, জিজ্ঞেস করলে সূরা ফাতিহাটাও পড়তে বলতেছেন না কেন? বলেন না তো কি দিয়ে নামাজ পড়তে হবে? আল্লাহ পাকের রাসূল যেখানে জানিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী যেখানে জানিয়েছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হয় না, হয় না। কত আকার আমার কথা বলতে হবে আপনাদের আমার সাথে। ওয়াজ আমার কাছে আধ ঘন্টা শুনুন, আমার সাথে কথা বলতে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই ফতোয়া আমার কার? আপনাদের রাসূলের। আপনাদের চাচা যে সূরা ফাতিহা আজও শিখলে না,
কি নামাজ? জোরে যাচ্ছে, আসরে যাচ্ছে, মাগরিবে যাচ্ছে, এশায় যাচ্ছে, ফজরের নামাজেও যাচ্ছে, 5 বার নামাজ পড়ছে। কি পড়ছে? ইলমে এত গরিব কেন? টাকা কোন জায়গায় আছে এটা বলে দিতে হয় না। ঘর বাড়ি কি করে ছাদ দিতে হবে ওটা বলে দিতে হয় না। কচি কাঁচা কি করে লালন পালন করতে হবে এটা বলে দিতে হয় না। কোন স্কুলে পড়াতে হবে ওটা বলে দিতে হয় না। স্ত্রীকে নিয়ে কি করে সংসার করতে হয় সেটাও বলে দিতে হয় না। ধর্মের ব্যাপারে মানুষকে এত বলে দিতে হয় কেন? সব জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, বাট ধর্মীয় জায়গাতে মুসলমানের ডেভেলপমেন্ট না। আপনাদের যাদের 40 বছর বয়স, ছোটবেলার কথা মনে করেন দিন যে শঙ্করপুরের রাস্তা কেরাম ছিল বলেন। এই শঙ্করপুর ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, অত্যন্ত দরিদ্র একটা গ্রাম। বেশি না 30 বছর পিছনে যান, পাটকাঠির চাল, হ্যাঁ না বলবেন তো? ছিল ছিল, আজকে আছে পাটকাঠির চাল? তাহলে উন্নতি হয়েছে হয়েছে তো। আজ থেকে 30-40 বছর ব্যাকে যান, লোকের এক শ্বাস খাওয়া হলে আর এক শ্বাস, সত্যি বলছি, সেখানে ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট হয়নি কোন জায়গায়? ধর্মের জায়গায়। ইসলামিক এডুকেশনের জায়গায় মানুষের নো ডেভেলপমেন্ট। কেন কেন কেন? এখন তো প্রতিদিন কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, যে কোনো ভাবে হোক কামাই আছে। আমি সত্যি বলছি, আমি হয়তো আমার বয়স 60 বছর না, তাই 39-40 বছরে আমার যা অভিজ্ঞতা আর বয়স্ক মানুষদের কাছে আমার যা শোনাবো, যা এক সময় মানুষের যা কষ্ট ছিল ভাষায় বলা যাবে। শুধু 2টো ভাত দিলেও মানুষ খুশি হতো, আর কিচ্ছু না। শুধু 2টো ভাত, তো পানি দিয়ে আর একটু লবণ দেখে নেওয়া। এখন গোস্ত ভাত দিলেও মানুষ আর না। আমার প্রশ্ন চিহ্ন এই জায়গাটায় যে মানুষ ধর্মের ব্যাপারে এত গরিব কেন থাকবে? এখনো এমন মুসলিম হয়তো খুঁজলে পাওয়া যাবে শঙ্করপুরেও, রুকুতে যে কি বলতে হয় জানে না, সাজদায় যে কি বলতে হয় জানে না, 2 রাকাত বা 4 রাকাতের বৈঠকে বসে কি পড়তে হয় সেটাও জানে না। তা তুমি জানবা কবে? চাচা কবরে গে জানবা? তুমি এত কিছু জানলে না, শুধু নামাজের রুকুতে যে কি বলতে হয়, সাজদায় যে কি বলতে হয়, বৈঠকে যে কি বলতে হয়, বাবা এটা শুধু শিখলে না, তোমার পরকালের উন্নতিটা কি হলো? তোমার দুনিয়ার উন্নতি তো অনেক কিছুই হলো, বাট তোমার পরকালের উন্নতিটা কি হলো? কিছু হয়েছে? বাচ্চাগুলোর এনে কিছু ভেবেছেন যে ওরগা পরকালের উন্নতি কি করে হবে? মাদিন সাহেব মডেল স্কুল খোলার ব্যাপারে কিছু বলে যায়নি, বলিনি আজকে? এটা দুর্ভাগ্য যে নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলে আমরা এখনো একটাও মডেল স্কুল নিতে পারিনি, অথচ
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনায় সারা বাংলা জুড়ে 400-র বেশি মডেল স্কুল চলছে। এদের মতো বাচ্চারা ইসলামের ব্যাপারে অজ্ঞ থাকবে কেন? আমরা না অজ্ঞ, আপনাদের বাচ্চাগুলোকেও আপনারা অজ্ঞ বানাতে চাচ্ছেন। যদি বলেন না বাচ্চাদের অজ্ঞ বানাবো না, অবিলম্বে বাচ্চাদের জন্য মডেল খুলে দেন। শুধু মক্তবে বাচ্চা ইসলাম পাবে না। এই এটা শুয়ে পড়লো কেন? ওই ওই এরকম করতে গেল, হাত নামা। যাক যাক যাক, চলুন ব্যাক করি যেখানে হাদিসটা শোনাচ্ছিলাম। অনেক কথা বলেছি, রাগ ক্ষোভ দুঃখ আমার উপরে করলে আমি আপনাদের ভাইয়ের মতো, আমি রাগ করব না। শঙ্করপুরের মানুষেরা যদি 2-5 জন আমার উপর রাগও করে, আমি কষ্ট কষ্ট। ইসলামিক ডেভেলপমেন্টের জন্য আমি কথাগুলো বলছি। বিশ্বাস করুন, আপনাদের বাচ্চারা ইসলাম পেলে, আপনারা ইসলাম পেলে আমি মন থেকে আনন্দ পাবো। কি আনন্দ পাবো ভাষায় বলা যাবে না। বাচ্চাগুলোকে অন্তত ইসলাম পাইয়ে দেওয়ার মতো একটা কন্ডিশন তৈরি করুন। আর মডেল স্কুল যেটা হবে, আপনারা এশার নামাজ বা মাগরিবের নামাজ পড়ে 8 ঘন্টা করে আপনারাও একটু পড়ুন। কোরআন শিখবেন না, কি নিয়ে কবরে যাবেন? কবরের ভিতরের আযাব থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, কোরআনের তেলাওয়াত। শুনছেন আমার কথা নাকি? কবরের আযাব থেকে বাঁচবার একটাই পন্থা, কোরআনের। হুজুর আমার ছেলে আছে, পয়সা আছে, ওরা পড়ে গেলে ওই পড়াই হবে না তো। ওই পড়াটা যথেষ্ট নয়। আপনাকে কোরআন তেলাওয়াত শিখে কাফনের কাপড়ের ভিতরে কোরআন তেলাওয়াতের আমলটা নিয়ে কবরে যেতে হবে। সবাই তো ভরসা করতে যে আমি মরে যাওয়ার পরে বেঁচে থাকা লোকেরা কোরআন পড়ে আমার কবরে দেবে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে কোরআনুল কারীমের একটা মাসহাফ শেষ হয়ে গেল। আবার একটা মাসহাফ নিলেন, তার মানে কোরআনুল কারীমের আবার একটা কিতাব নিলেন। হযরত ওসমান গনি এত বেশি কোরআন ভক্ত, এত বেশি কোরআনের তেলাওয়াত ভক্ত, শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল হযরত ওসমানের ইন্তেকালটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে করতে। আরেকটু মন খুলে বলেন। আমি বলছি আপনি লোকের উপরে ভরসা না করে, নবীজি বলেন ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, তোমাদের ভিতরের মরণাপন্ন মানুষ যারা, তোমরা তাদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কি করো? কাদের কাছে? যে মানুষগুলো মরণাপন্ন। কারণ মরণাপন্ন মানুষদের মৌতের সময় খুব কষ্ট হয়, আর ওই কষ্ট থেকে রেহাই পাওয়া যায় সূরা ইয়াসিনের তেলাওয়াতের ওসিলায়। তা আপনি এইটা কেন আপনার মাথায় আসছে না যে সূরা ইয়াসিন মৃত্যুর বিছানায়
অন্য কোন লোক এসে আমার মাথার কাছে পড়বার দরকার আমার নেই। আল্লাহ যদি আমার সেহেন ঠিক রাখেন আর জবান যদি ভালো রাখেন তো আমি সূরা ইয়াসিন নিজে নিজেই পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পড়ুন আল্লাহু আকবার, পড়ুন আল্লাহু আকবার। লোকে আপনার জন্য পড়ে দেবে কেন? মউতের বিছানায় নিয়ত করুন না যে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে আজরাইল আপনার জান কবজ করুক। ঘুম পাচ্ছে নাকি ভাই সাহেব? ঘুম পাচ্ছে না তো? একটু একটু পাচ্ছে মনে হয়। আমি ছেড়ে দিছি প্রায়। জাস্ট অন্য কথা না বলে আপনাদেরকে একটু ধার্মিক গড়ে তোলা যায়। এই যে মোমেন্টটা কোথায় গেছে? মোমেন্ট ওর বাড়ি চলে গেছে। তো মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ, আপনারা কোরআন শিখলে তেলাওয়াত করলে এখনো শঙ্করপুর গ্রামে খুঁজলে পাওয়া যাবে কোরআন শরীফ ভাড়া পাওয়া যায়। এই বাচ্চাগুলো এরকম করে ঘুরে বেড়াচ্ছে কেন? ওই ওটা আবার লাঠি এনেছে, লাঠি ফেলে দে। এই একটা মুসিবতে পড়ে গেছে। ভয় করে না? আমার হাতের বাড়ি খায়নি তো? আমার কি দেখে মনে হয় যে খুব খেজো লোক আমি নাকি? না না, খুব শান্ত এবং আমার মনে না হেভি দয়া মায়া, জানেন না? তো বাচ্চা কাচ্চাদের বাঁদরামি আমি সহ্য করা লোক না। হয় ওই স্কুল ছাড়বে, আর যদি স্কুলে থাকে ও মানুষ হবে। এখন তো মারধর পুরো বন্ধ করে দিছি, এখন আর মারিনি বাচ্চা কাচ্চারা। যাক, তো হ্যাঁ, তো এখনো শঙ্করপুরে আপনি খুঁজুন, শঙ্করপুরে খুঁজলেও কোরআন শরীফ ভাড়া পাওয়া যায়। কি ব্যাপার না? আলিমউদ্দিনের আব্বা মারা গেছে, তা 5টা-6টা হাফেজ ভাড়া করে এনেছে, ওরা কোরআন শরীফ পড়বে। এই ভাড়া করা কোরআন শরীফ না এখনো পৃথিবীর 2-3 জায়গায় পাওয়া যায়, পাকিস্তানে, বাংলাদেশে আর ইন্ডিয়ায়। এর তাও ইন্ডিয়ার সব, আপনি কেরালায় যাবেন ভাড়া করা কোরআন শরীফ পাওয়া যাবে না। আলিমউদ্দিনের আব্বা মরে গেছে, আলিমউদ্দিন পড়বে। রইসউদ্দিনের আব্বা মরে গেছে, রইসউদ্দিন নিজে পড়বে, রইসউদ্দিনের বাড়ির লোকেরা পড়বে। রইসউদ্দিনও কোরআন পড়তে পড়তে মরেছে। কি কথা বুঝতেছেন নাকি? রইসউদ্দিনের আব্বা যে মারা গেছে, ওর আব্বাও কোরআন পড়তে পড়তে মারা গেছে। এমন একটা লোক শঙ্করপুর মরে গেছে, মরে যাবার পরে খতম দেওয়া হচ্ছে 10 খতম। বাট যে মালের জন্য 10 খতম দেওয়া হবে, ও কোরআন শরীফটা হাতে তুলে নে কোনোদিন দেখি। পড়া তো দূরের কথা, আছে না নেই? আমি বলছি আপনি ফিরে আসুন। টাসের আড্ডায় যদি ঘন্টার পর ঘন্টা সময় কাটতে পারেন, আমি জানি তো শঙ্করপুরে টাসের আড্ডা আছে, আছে না নেই? আছে।
শঙ্করপুরে ক্রাম বোর্ডের আড্ডা আছে। জোয়ান যুবক ছেলেদের ফ্রি ফায়ার, পাবজি, হ্যান ত্যান গেম খেলার একটা নেশা। বলতে হবে, কথা বলতে হবে। আচ্ছা, এরপরে ক্রাম বোর্ড না, টাস না, মোবাইল গেম না, চার দোকানে বসে কিছু লোক আছে তারা আবার সাংঘাতিক। সেই আসরের সময় বুঝেছে, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, বর্ডারে রাত 12টার সময় বাড়ি গিয়ে এবার জ্বালাচ্ছে, ভাত দাও। আমি বলছি ভাবি 12টার সময় ভাই বাড়ি গেলি আপনি ভাত দেন না, দরজাও খোলেন না, মালটা বাইরে দাঁড়িয়ে থাকে। যদি ঝগড়া টগড়া করে মারধর করতে যায়, আমি তো খাদিজায় থাকি, টুক করে একদিন ডেকে নেন, আমি আগে বিচার করতে। ও কি চুলকুনিতে রাত 12টা পর্যন্ত থাকে, ওরে ফার্স্ট কোশ্চেন করা হবে ওইটা। আমরা বাড়ি যাই তো গাড়ির একটা হর্ন বাজালেই দরজা খুলে দেয়। জানে যে তারা বাইরে থাকে আল্লাহর দ্বীনের জন্য। বাইরে বাড়িতে এলে বেশিক্ষণ আর দেরি করা যাবে না, যত সম্ভব তাড়াতাড়ি গেট খুলে দাও। রাত 12টা পর্যন্ত টাস খেলে বাড়ি যাবে। সারাদিনে বাড়ির একজন মহিলার কাজ কম না বলো? আমি বলছি আপনি পারবেন না, একজন মহিলা যা করে সারাদিনে সংসার আপনি পারবেন না। সে রাত 9টা-10টার সময় এসার নামাজ কালাম পড়ে দুটো খেয়ে শুয়েছে, সবে ঘুম ঘুম ভাব, সেই সময় যে ডাকতেছে ওঠো ভাত দাও। যদি বিলম্ব করে ওরির উপরে আবার পাঁচা। এ কি মানুষের মধ্যে পড়ে? হ্যাঁ না বলবেন তো, বলেন এ কি মানুষের পর্যায়ে পড়ে? বউ লেটু নিয়ে মাল এমনি সমাজে কিছু। হ্যাঁ, বউ লেট হবো কেন? তোমার মেয়ে যদি বিয়ের পরে লেট হয়, তোমার জামাই জেরে, তুমি খুশি? হ্যাঁ না তাড়াতাড়ি উত্তর দিতে হবে। তুমি খুশি? তোমার বউটাও তো কারো না কারো মেয়ে, তুমি লেট হচ্ছে কেন? এইটুকু বোধের জাগরণ ঘটে না, এইটুকু বুদ্ধি তোমার আসে না? দুবেলা তারে ধরে পিটাচ্ছে। নবী যেখানে বাড়ির দাসীকে মারতে নিষেধ করেছেন, হ্যাঁ যদি বলেন যে হ্যাঁ সংসারে অনেক ভুল ত্রুটি করে, সংসারে ভুল ত্রুটি তো তোমাদেরও হয়। ত্রুটি মুক্ত, ভুল মুক্ত মানুষ পৃথিবীর নবী রাসূলরা। নবী রাসূল ছাড়া ত্রুটি মুক্ত আর কারা? তোমার ভুল হয় না সংসারে? লজ্জা আমার কমিউনিটির জন্য, লজ্জা। এবং এগুলো সব নো এডুকেশনের ফল। এই যে দুবেলা বউ ধরে পেটা, রাত্রিবেলা রাত 13টার সময় মদ খেয়ে এসে বউ মারতে, কি চুলগুলি তুই পয়সা নষ্ট করে মদ খাচ্ছিস? সংসারে বাজার টাজার কিচ্ছু করে না, এর আম্মাল আছে না নেই সমাজে? আরে কথা বলতেছেন না কেন? এভেলেবেল যা কামাই করে সব মদ খেতে আর জুয়া খেলতে চলে যায়। আরো বাড়ির হাড়ি, গরু, ছাগল যা আছে সব বিক্রি করে দেয়। এরম জানোয়ার এই সমাজে আছে না নেই? আমি জানি তো, বাড়ির একটা আম গাছ আছে, ভালো ফল টল হয়, বাচ্চা কাচ্চা আছে, সেই আম গাছটা বিক্রি করে জুয়া খেলে। আপনি সহ্য করতে পারবেন? বউটা যদি বাধা দেয়, বউটা ধরে মারবে। গ্রামে গ্রামে যদি একটা করে লেটেল বাহিনী থাকে, এসব বাঁদর এমনি সোজা হয়ে যাবে। প্রত্যেক গ্রামে ইয়ং ছেলেরা হাতে লাঠি তুলে নাও, যে এই জাতের বাঁদর যারা গ্রামে, লেটকে পার করে দেবো গ্রাম থেকে। এমনি গ্রাম ভালো হয়ে যাবে। রাত 13টার সময় মদ খেয়ে বাড়ি ঢুকবা, গ্রামের ঐতিহ্য নষ্ট হচ্ছে। আগামী দিন, আজকে হয়তো আপনি ভাবতেছেন যে আমার ছেলে তো খায় না,
আপনার ছেলে এখন 7 বছর বয়স আছে, যদি এই মদ আপনি বন্ধ না করতে পারেন, ফিউচারে আপনার ছেলে মদ খাবে না, তার গ্যারান্টি আছে? জোর করে বলেন। সুতরাং মাই রিকোয়েস্ট, যেভাবেই হোক এগুলোকে আপনার বন্ধ করতে হবে। আর এই জন্য তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই যে মডেল ভিলেজ, আপনাকে তো ফার্স্ট টাইম রিপোর্ট দিতে হবে গ্রামে কটা মাতাল আছে, একদম গুনি গুনি, গ্রামে চোর কটা আছে, গ্রামে ডাকাত কটা আছে, সমস্ত রিপোর্ট নেবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা, তারপর আপনার গ্রামে এসে কাজ করবে। বাট এত বলার পরেও শঙ্করপুরে গ্রামেও একটা মডেল খোলা গেল না। আমরা চেষ্টা করে দেখতাম যে গ্রামটার ধর্মীয় কিছু উন্নয়ন সাধন করা যায় কিনা। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, অনেকে আছেন যারা যারা বিবাহ করেছেন, বাড়ির ভাবিদের উপরে জুলুম অত্যাচারটা করবেন না। ওরা কম কাজ করে সংসারের, শুধু কাজ না, আপনি আপনার ঘর বাড়ি টাকা পয়সা সব ফেলে চলে গেলেন, ওরাই চৌকিদার। ওরা কি? ওরা জিম্মাদার, ওরা জিম্মাদার। আপনি যে এখনো চারিত্রিক ভাবে ভালো আছেন, তারও তো মিডিয়া। ওরা আপনার জন্ম দেওয়া সন্তানগুলোকে ওরা ধারণ করলো, ওরাই তাদেরকে দুধ পান করালো, ওরাই তাদের জন্য মেথরের কাজ করে, ওরাই তাদের জন্য বাবরচির কাজ করে, ওরাই তাদের জন্য ধোপার কাজ করে, ওরাই তাদের জামা কাপড় কেচে দেয়, ওরাই তাদের পেশাব পায়খানা পরিষ্কার করে, ওরাই তাদের গোসল দেওয়ায়, ওরাই তাদের লালন পালন করে। আপনি আপনার বাচ্চার জন্য কতটা করেন? এত কাজ করার পরও আপনি বউটার ধরে দুবেলা ঝাঁটতেছেন কেন? এগুলো করবেন না। যারাই আছে, বউ বড্ড খারাপ, বিরাট খারাপ, আপনার শ্বশুর আছে শাশুড়ি আছে তাদের ডেকে বলেন, আপনার আব্বা মা আছে তাদেরকে বলেন, ওরা 4 জন এক জায়গায় বসে। কোরআনের বিধান আছে, দারুণ দারুণ সিস্টেম আছে। কিছু একটা হয়েছে, তালাক তালাক তালাক, 3 তালাক দেও খুশি হয়নি, বলে 1000 তালাক। কত কত? আসমান পর্যন্ত তালাক। পরে গিয়ে হুজুরি কাজ খাইতেছে, হুজুর কি হবে এবার? কি হবে, তোমার বউ তোমার নেই, তাহলে হুজুর ফির গেটির গেলে লওয়া যাবে না? ফির গেলে তা কি চুলকুনি দিয়ে তালাকটা দিচ্ছে। তোর যখন তার এনে সংসার করার ইচ্ছা, তাহলে তালাকটা কি চুলকুনি দিয়ে দিলি? তালাক কথাটা কি জন্য মনে আছে? এও নো এডুকেশনের ফল। এডুকেশন নেই, শিক্ষা নেই তো। আর ইসলামী শিক্ষার ইসলামিক যে এডুকেশন, এই এডুকেশনটা দারুণ অভাব। এই জন্য দেখুন, আমি শঙ্করপুরের এতটা মানুষকে বলছি, এবং বিশেষ করে এই জলসা কমিটিতে যারা আছে তাদেরকে বলছি, অবিলম্বে একটা মডেল খুলে দেওয়া যায় কিনা। মডেল খুলে দিতে আপনাদের কি লাগবে না লাগবে আমার কাছে গেলেও বলে দেব, মাতিন সাহেবের কাছে গেলেও বলে দেবে। আমরা চাচ্ছি কি জানেন? জাস্ট জাতির একটু উন্নতি। আপনি ইলমে কেন গরিব থাকবেন? জ্ঞানে কেন গরিব থাকবেন? পয়সা আপনার কবরে যাবে না। আপনার এলেম থাকলে, আমল থাকলে, এলেম আর আমল আপনার সাথে কবরের ভিতরে চলে যাবে। আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, 2 তালা বাড়ি, 3 তালা বাড়ি, ইট ভাটা, জলকর, কোনোটাই কবরে যাবে না। যা দুনিয়াতে যা কিছু করেছেন এর একটাও কবরে, জোর করে বলেন। আর যদি বলেন যাবে, তাহলে এ পর্যন্ত শঙ্করপুরের বহু লোক মরে গেছে, কার কার কবরে দুনিয়ার টাকা পয়সা মাল সম্পদ জমি জায়গা গেছে একটু বলেন। একজনের নাম বলেন যে এই লোকটার কবরে গেছে সব। যা যা, আপনি এইটা কেন বোঝেন না? আপনার ব্রেনে এইটা কেন আসে না
যে ও গোস্ত ভাত খেয়ে যেখানে যাবে আমিও ডাল ভাত খেয়ে, আমার ডাল ভাত খেয়ে যেখানে যেতে হবে ও গোস্ত ভাত খেয়ে আসলো, ওর আর আমার জায়গা প্রায় পাশাপাশি, ওর যে কবর আমারও। হ্যাঁ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই যখন নীরব ছিলেন, আমি আবু হুরায়রা রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় হুজুর আপনি যা শেখাতে চাইছেন হুজুর আমি আবু হুরায়রা অবশ্যই তা শিখে নিতে চাইছি। হুজুর আমি নিজে ওই বাক্যগুলো উপরে আমল করব, এবং যারা ওই বাক্যগুলোর উপরে আমল করতে চায় আমি আবু হুরায়রা অবশ্যই তাদেরকে শিখিয়ে দিব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, এরপরে রাসূলুল্লাহ আমার হাত ধরলেন, হাত ধরে ফাআদ্দা খামসান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টি কথা শিখিয়ে দিলেন। আরেকটু মন খুলে বলেন, কটা কথা শেখালেন? 5টা। সাহাবীদের আর কেউ বললেন না যে হুজুর আমি শিখবো, আমি আমল করব। হয়তো আমল করার চিন্তা সবারই আছে, কিন্তু মুখ ফুটে কেউ বললেন না হুজুর যারা আমল করতে চাইবে তাদেরকে শিখকে দেব, কেউ বললেন না। আবু হুরায়রা বললেন আমি হুজুর আমি ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন রাসূল আমার হাত ধরলেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা কথা বললেন। কটা? জোর করে বলেন। আমি আগে 1 নম্বরটা বলে দেখি, যদি 1 নম্বরটা আমল করতে তৈরি হন, আমল করবার জন্য যদি প্রস্তুত হন, তাহলে 2 নম্বরটা বলবো। রেডি সবাই? কথা বলো। আরে আবু হুরায়রা যে কথা নবীর কাছে শুনতেছেন, আপনারা সেই কথা শঙ্করপুরের লোকেরা আমার কাছ থেকে শুনতেছেন। আমার আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা তৈরি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় ওই 5টা কথা শিখিয়ে দেন যার উপরে আমি আমার জীবন গড়ব, যে 5টা কথা দিয়ে আমি আমার জীবনটাকে সাজিয়ে তুলব, এবং যারা আমল করতে চায় অবশ্যই আমি ওই 5টা কথা তাদেরকে শিখিয়ে দেব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 নম্বরে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবী বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা, ও আমার সাহাবী আবু হুরায়রা তুমি হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলো, হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বর্জন করে চলো। তাকুন আবাদান নাস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, হারাম জিনিসগুলো যদি তোমার জীবন থেকে বাদ দিয়ে চলতে পারো তবেই তো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলেন, কি বাদ দিয়ে চলো? যত হারাম আছে সব বাদ দাও। যেটা চোখের হারাম দেখো না, কানের হারাম কি, হাতের হারাম স্পর্শ করো না, স্পর্শ, পায়ের হারাম হেঁটে যেও না, বলা হারাম, বলুন, স্বাদ নেওয়া হারাম, খেও না। যত হারাম আছে বাদ দাও। আমি রাসূল বলছি, তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। আর একটু মন খুলে বলেন, শ্রেষ্ঠ ইবাদতকারী বলো ও নয় যে সকালবেলা হারামে ডুবে থাকে আর সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকে, ও আবেদ না। তসবিহ একটা একটা করে ফেলতেছে, টকাস 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 করে আওয়াজ হচ্ছে।
মাঠে যেই লোকের আল কাটতেছে, কিসের হারাম? আল কাটা কিসের হারাম? কথা কিডে কাটতেছে, হাত দিয়ে কাটতে তো, কিসের হারাম? আর দেখতেছ কি দে? আল কাটার সময় দেখতেছ কি দে? শুধু চোখেরও হারাম, পা দে পায়েরও হারাম। নবী কি বললেন? ইত্তাকিল মাহারিমা। আমি বলতেছিলাম না, একটা হাদিস বললে তাই শঙ্করপুরের লোকেরা নিতে পারবে না, আর সত্যি সত্যি পারবে না। আর আমি এই টুকটাক করে, আমার জ্ঞান গম্য তো খুব বেশি না ভাই, লেখাপড়াও খুব ভালো না, ওই একটা হাদিস বললে তাই অশেষ হয়ে যায়, 2 ঘন্টা হয়ে পেরিয়ে যায়, আমি বুঝতে পারিনি। নবীজি বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা। এই এত কথা হচ্ছে কেন বাইরে? বললেন হারাম পরহেজ করো। হারাম, সারা রাত নামাজে দাঁড়িয়ে তো তোমার লাভ হবে না। তসবির দানা একটা ফেলতেছে, আসে সব কাঠের তসবি, টকাস টকাস করে আওয়াজ হচ্ছে, টকাস টকাস করে কোনো লাভ নেই যদি হারাম না বাদ দিতে পারে। কি বলছি কিছু বুঝতেছেন নাকি? এখন তো দেশে অসভ্য চোর খুব একটা নেই। অসভ্য চোর দেশে আছে? কথা বলে না। রাত্রেবেলা লোকের দরজা আস্তে 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 ঠেলবে, ঘরের ভিতরে ঢুকবে, কলসি টলসি যা ছেলে সব বার করে যাবে। অসভ্য চোর আর আছে? বাড়ি বদনা টদনা বাইরে রাখলে চুরি করলে যাবে। একটা পিরিয়ড এরকম ছিল না? ছিল কিনা? ছিল। বাড়ি একটা বদনা বাইরে রাখা যাবে না, বালতি একটা বাইরে। অসভ্য চোরের গায়ে বাইরে আর কিচ্ছু রাখা যায় না। একটা বাড়ির একটা ধান সিদ্ধ করা হাঁড়ি কড়া কিচ্ছু বাইরে থাকতো না, সত্যি সত্যি থাকতো না। ও যদি পুরো হাঁড়ি, ওরা কি বলে বান, কি বলে বান, বাইনের উপরে যদি হাঁড়ি থাকে আর হাঁড়িতে যদি হাঁড়ি ভর্তি ধান থাকে, ধান ফেলে দে, হাঁড়ি লেবে দেয়। এইসব অসভ্য দেশে এখন আর নেই নেই। তেমন কিছু ভদ্র চোরের আবির্ভাব হয়েছে, যারা রাত জেগে চুরি করবে কেন, আর লোকের লুকিয়ে চুরি করবে কেন, লোকের সামনে দাঁড়িয়ে কলম দিয়ে চুরি করবে। কি দিয়ে চুরি? জোর করে বলে না। এ লোক 100 দিনের কাজ করেছে 130টা। আমি কোন আওয়াজ হচ্ছে কোন দিক বলুন তো? আওয়াজটা কোন জায়গায় হচ্ছে? আমি ওয়াজ করবো নি বলো। এই শ্রোতাগুলো যাও, মোটামুটি লাইনে চলে এসছে। আমার শরীর খুব মেজমেজ করছিল। ডিস্টার্ব হলে আমি খুব বিরক্ত হই, জানেন। এ লোক কাজ করেছে 130টা জব কার্ডে। কত? ও লোকের অ্যাকাউন্টে ঢুকেছে 70 দিনের টাকা। কদিনে? আর আমি একদিনও কাজ করিনি, আমার ঢুকেছে 50 দিনের টাকা। আমার যদি ফ্রি ফাও 50 দিনের টাকা ঢুকে যায়, আমি কি মাল তুলে লোকের দেবো বলে মনে হচ্ছে? কাজ করতেছে একজন আর টাকা ঢুকতেছে আর একজনের অ্যাকাউন্টে। আপনি সারা দিন কাজ করে 400 টাকা কি তার কম বেশি মজুরি, আর যেটা উপরে দাঁড়িয়ে কলম দিয়ে লিখতেছে ওর এক দিনে 4000-5000 টাকা মজুরি। হ্যাঁ না কিছু বলতেছেন না? কিসের চুরি? ভদ্র চোর অভদ্র চোর দেশে আর এখন
নেই। এখন ভদ্র চোরের আবির্ভাব ঘটেছে। এ ভদ্র চোরের যুগ। কলমের চুরি তো কলম কি দিয়ে চালায় লোকে? হ্যাঁ, কিসের হারাম? আর দেখতেছ কি দে যে সৈন্য বাড়াচ্ছে, সব কি বাড়াচ্ছে? কত বোঝে না বোধ। আরে বাবা, স্কুলের ডেভেলপমেন্ট খাতে টাকা এসছে 28 লাখ, কাজ হয়েছে 18 লাখ, 10 লাখ টাকা ভাগ হয়ে গেছে। তো ইউসি যখন জমা দিতে হবে, তো ইউসি জমা দেওয়ার সময় 18 লাখ দেখাতে হবে না 28 দেখাতে হবে? খরচ হয়েছে তো 28 লাখ। এইবার যদি এই 18 লাখ, এবার যদি 28 লাখের ইউসি জমা দিতে হয়, কি বাড়াতে হবে? এক দুই হয়ে যাচ্ছে, 6 উল্টে দিচ্ছে। 6 উল্টে দিলে কত হয়? এ তো হবেই, কিছু করার নেই আপনার। আপনি বললে উল্টো কেলানি খাবেন। যে ভাষাটা বলবো না বলছিলাম, সেটা বলেই ফেলেছি। কি খাবেন বলেছি বলেন? একদম ফ্রি। আপনি বলবেন তো? যান স্কুলগুলোতে যান, মিড ডে মিল খেয়েছে 325 জন, লিখেছে 496 জন। এই বাকি বাচ্চাদের চাল বিক্রি হবে, আর ওই চাল খাওয়ার জন্য যে পয়সাটা বরাদ্দ ছিল, ওইগুলো যারা ওই দায়িত্বশীল আছে সব ওদের পকেটে ঢুকে যাবে। ভদ্র চুরি, হাত দিয়ে, কি দিয়ে? হাত দিয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা বললেন, ফাখাযা বিয়াদি ফাআতা খুমসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমায় হাত ধরলেন, আমায় হাত ধরে আত্তা খুমসান, 5টা জিনিস রাসূলুল্লাহ গুনে গুনে বললেন। 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা। ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, তুমি তোমার জীবন থেকে হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো, হারাম জিনিসগুলোকে বর্জন করে চলো। তাকুন আবাদান নাস ও কামা ক্বাল আলাইহিস সালাম। তোমার জীবনে যদি তুমি হারামগুলোকে বাদ দিয়ে চলতে পারো, তবেই তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আবেদ বান্দা। আরেকটু মন খুলে বলেন। কলম দিয়ে চুরি করা যদি বন্ধ না হয়, আলঠালা যদি বন্ধ না হয়, লোকের হক নষ্ট করা যদি বন্ধ না হয়, নিজের বোনের কিংবা ফুপুর হক নষ্ট করা যদি বন্ধ না হয়, সারা রাত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার হয়ে 5 বার 7 বার 10 বার হজ করেও আল্লাহর আবেদ বান্দা হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার আল্লাহর আবেদ বান্দা হওয়ার জন্য ফর্মুলা লাগিয়েছেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ইত্তাকিল মাহারিমা। তুমি হারাম জিনিসগুলোকে তোমার জীবন থেকে বাদ দিয়ে চললে, তবেই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলেন। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যেটা দেখা হারাম। এখন মেয়েদের যা সাজসজ্জা, রাস্তায় উঠলি নারী সৌন্দর্য দেখা যায়, হ্যাঁ না বলে না? কিন্তু মেয়েদের যা কন্ডিশন, মেয়েরা যে কন্ডিশনে চলতেছে, পর্দা আছে। আর শঙ্করপুরের মেয়েরা তো বিকেল হলে সব রাস্তা, না ভুল বলছি? মাঝে মাঝে আমার মনে মনে হয় যে কি ভোগান্তি আছে তার গা কপালে, যারা
যারা এদেরকে নিয়ে সংসার করে। নারীকে কোরআন কোথায় থাকতে বলেছে বলেন, বলি বোঝান দিন দেখি। কোরআন বলিনি, কোরআন বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ঘরের ভিতরে থাকবে। কোথায় থাকবে? এবার নিতান্ত প্রয়োজন হলে বাইরে আসবে উইথ হিজাব। একেবারে যদি শঙ্করপুরের লোকদের কাছে বলে যায় যে মেয়েরা বেরোতে পারবে না, তো ইসলাম ওদের তো বন্দি করে রাখতে বলিনি। ইসলাম বলেছে মেয়েরা ঘরের ভিতরে থাকবে, নিতান্ত প্রয়োজনে বাইরে এলে কি নিয়ে বাইরে আসবে? হিজাব নিয়ে, উইথ হিজাব। আল্লাহ পরেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। পড়ুন আল্লাহু আকবার। এসব কি আমার কথা না আল্লাহর কথা? মৌল সাহেব কি ঘুমিয়ে পড়েছ নাকি? মৌল সাহেব কি খবর? মৌল সাহেব ঘুম পাচ্ছে? মৌল সাহেবকে একটু ঘুম বেশি ভাই। আর ওদের মসজিদে যদি কোনো জায়গায় মৌল সাহেব বসে, বুঝতে হবে তার কপালে বিপদ আছে। বলছে আমরা আধ ঘন্টার বেশি 10-15 মিনিটের বেশি কোনো জায়গায় বসতে পারেন না। এই বাচ্চা বা কুজো মলসাব যারা আধ ঘন্টা বসলি কোনো জায়গায় জায়গা গরম হয়ে যায়। ওরাই যেহেতু ফিউচার, ভবিষ্যৎ, তো নারীর সৌন্দর্যের দিকে তাকানো ইসলামে জোর করে বলে না। ইসলামে খুব জোরে তো হারাম বলতেছেন, তাই যারা দৌড় ঠেলতে যাচ্ছে ওরকম মোটে হারাম নেই। হিসাব করছে দেখা গেছে যে 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 লোক দৌড় ঠেলতে গেছে তারও বাড়ি ভাবি আছে। দৌড় ঠেলাটা ওর চোখের নেশা, শুধু আর কিচ্ছু না। কি জানি আল্লাহ পাকের কোরআন যেখানে জানিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মহান আল্লাহ জানিয়েছেন ও নবী ঈমানদারদেরকে আপনি বলে দিন, तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষদেরকে বলে দেন তারা তাদের চক্ষুকে যেন অবনত রাখে, তারা তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে, তারা তাদের চক্ষুকে যেন অবনত রেখে দেয়। ও ভাইরা আমার মনে রাখুন, মহান আল্লাহ পরেই বলেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, আমার আল্লাহ আবার জানিয়েছেন ওয়াহফাযু ফুরুজাহুম, আর তাদের চক্ষু নিম্নগামী করার পরে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এর মানে এটাই দাঁড়ালো চোখ ভালো নয় যার, লজ্জাস্থানও ভালো নয় তার। চোখ ভালো হলে, যে চোখ ভালো করতে পারবে ওর চরিত্র ভালো হয়ে যাবে। রাস্তাতে একটা মেয়ে গেলি হা করতে কি থাকে, ও মালের চরিত্র জীবনে আরো যদি বলে দেখি মাল একটা যাচ্ছে। বিভিন্ন স্তরের লোক রয়েছেন, তো আমি আর সব বলতে পারতেছি না। এই আজকের ইয়ং জেনারেশন যেটা হাফ ভাব দেখেছেন, মালগুলো মজলিসে কেউ বসে না, মেয়ে ছেলে ঘুরতেছে দোকানের কোথায়, ওদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের দোষ আছে, বাড়ির বকরিগুলো ছেড়ে দিচ্ছেন, তো এড়ি কি করবে? ওইগুলো রে বাড়ি আটকে রাখেন, এ মালগুলো হয় মজলিসে বসবেন নাই বাড়ি গিয়ে
মেয়ে ছেলে যতক্ষণ থাকবে ওরা ততক্ষণ ঘুরবে, একটা ধান্দা আছে। জিবরাইলের কোথাও কোথাও ওয়াজ করে রেখেছি আমি। মুসা নবী যেদিন সেই নদী পেরিয়ে যাচ্ছে, ফেরাউন তাড়া করেছে, সামনে নদী পড়েছে, মুসা নবীর সৈন্যরা বলতেছে যে আমরা ধরা পড়ে যাব, মানে সাথীরা, মুসা নবীর উম্মতরা। তো মুসা নবী বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, বললেন তোমরা সাবধান হয়ে যাও। বললেন কখনোই হতে পারে না, আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে খুব তাড়াতাড়ি রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ মুসা নবীরে বললেন মুসা লাঠিটা দরিয়ায় নিক্ষেপ করো। মুসা নবী নিক্ষেপ করলেন, দরিয়ার মাঝখান দিয়ে একটা, দুই দিকে পানি তো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মুসা নবী উম্মতদেরকে নিয়ে রাস্তা নেমে পড়লেন। ফেরাউন আর ফেরাউন বাহিনী তো পিছনে তাড়াচ্ছে, মুসা নবীর আজকে শেষ করে দেবে। ঠিক দরিয়ার যখন কিনারায় এসছে, ফেরাউন আর ফেরাউনের বাহিনী কিনারায় এসে দেখছে মুসা তখন নদীর মাঝখানে। কোথায়? নদীর মাঝখানে। ফেরাউন ভাবতেছে যে আমি যদি এখন নদীতে নেমে যাই, মুসা মাঝখানে, মানে আমি মাঝখানে যখন যাব তখন মুসা নবী নদী পুরো পেরিয়ে যাবে। এবার যদি পানি এক জায়গায় হয়ে যায়, ভাই আল্লাহওয়ালা যারা না, ওদের সবসময় ভয় লাগে যদি মরে যাই, যদি মরে যাই। আর আল্লাহওয়ালা যারা, ওরা সবসময় ভাববে মৌত তোহফা, মৌত হাদিয়া। আমি যা করেছি আল্লাহ তো আমাকে জান্নাতই দিবেন, তা না মরা পর্যন্ত তিনি আমাকে জান্নাত দিতে পারবেন না। কেমনে দেবেন? জান্নাত বেঁচে থাকায় না মরে যাওয়ার পরে? কথা বলেন, জান্নাত দুনিয়ায় না আখিরাতে? তা আমি যখন দুনিয়ায় আছি, আল্লাহ আমায় কেমনে জান্নাত দেবে? তার জন্য আমার দরকার, তার জন্য আমার দরকার মতে। ঠেলাঠেলি করছিস কেন? তিনটে আবার তুই আর এক মুসিবতে পড়লো। এক কাপড়ের মধ্যে দুটো কেন? জান না নবী এক কাপড়ের তলায় দুজন পুরুষ থাকতে নিষেধ করেছে? বলো না, হাদিসে আছে না? নবী নিষেধ করেছে যে এক কাতার তলায় দুজন পুরুষও থাকবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে। কি হতে পারে? অ্যাক্সিডেন্ট। এটা কি বলতেছি আমি, যুবকরা বুঝতে পারতে, আপনাদের বুঝবার দরকার নেই। ১৫০০ বছর আগে রাসূলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। তো ফেরাউন তো নামবে না, খুব ভয় পাচ্ছে। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল ফেরাউনের ঘোড়া মদ্দা। ফেরাউনের ঘোড়া মদ্দা। বললেন জিবরিল তুমি একটা কাজ করো, একটা মেয়ে ঘোড়া নে, তুমি ফেরাউনের মদ্দা ঘোড়ার সামনে ওই সমুদ্রের নদীর মাঝখান দিয়ে যে রাস্তা হয়ে গেছে, রাস্তায় নেমে যাও। তোমার মেয়ে ঘোড়া যখন নেমে যাবে না, ফেরাউনের মদ্দা ঘোড়া ওই মেয়ের অনুসরণ করবে, ওর পিছনে পিছনে ওই রাস্তায় নেমে যাবে। কারণ আজকে তো ফেরাউনের শেষ দিন, ওর তো নামতেই হবে, কিন্তু ও তো নামতে চাচ্ছে না। ওর ঘোড়া যখন টেনে নিয়ে যাবে না, ও আর রুখতে পারবে না। জিবরাইল একটা মেয়ে ঘোড়া নেমে পড়লেন, আর ফেরাউনের মদ্দা ঘোড়া পিছনে 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 পিছনে। মদ্দাদের কাজ কি? মেয়েদের পিছনে শুকে চলে। রাগ করতেছেন নাকি? একদম বাস্তব যেটা। এই যে খাবারের দোকান টোকান গুলো, হ্যাঁ, আপনি মেয়ে ছেলেদের বন্ধ করতে দেন, একটা যুবক মনে পাওয়া যাবে। বাদাম খাবে, ও ঘোড়া ডিম শাকচুলো বাজারে পাওয়া যাবে, স্টেশনে গেলে পাওয়া যাবে। আপনার চপ, পেঁয়াজি, পাপড়, এটা আপনার শঙ্করপুরে ভাজা হয় প্রতিদিন। ওরা কি ওই খাটি গেছে নাকি? আরে হ্যাঁ না বললাম, সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি? হ্যাঁ, কিছু যদি না হয় তাও যদি গা ঘষে কিছু অন্তত লাভ হয়।
মাইন্ডে নেন না জানা আমার কথা, একদম বাস্তব কথাটাই আপনাদেরকে বলছি। জেনার গুনাহ হবে, জেনা জেনা জেনা, হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে। চলুন আবার আমি কাম ব্যাক করি, ওই একটা হাদিস নিয়ে আলোচনা করতে যে রাত শেষ হয়ে যাবে, তবে ওই একটা হাদিসের বয়ান শেষ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রাকে পাঁচটা কথা শোনালেন। এক নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা, ও আমার সাহাবী আবু হুরায়রা, হারাম জিনিসগুলোকে তুমি বাদ দিয়ে চলো। হারাম যদি তোমার জীবন থেকে বর্জন করে চলতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তাকুন আবাদান নাস ও কামা ক্বালা আলাইহিস সালাম, তুমি হারাম জিনিস বর্জন করতে পারলে তবেই তো তুমি একজন আবেদ। শুধু আবেদ নাও, পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ, তুমি একজন শ্রেষ্ঠ সারির আবেদ যদি তুমি হারাম বর্জন করতে পারো। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু হুরায়রা প্রথম কথাটা শিখে নিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে আবু হুরায়রাকে বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি তাতে রাজি হয়ে যাও। আল্লাহ তোমার তাকদীরে যেটা বরাদ্দ করেছেন, আল্লাহ তোমার তাকদীরে যেটা ফয়সালা করেছেন, ওইটাই তুমি খুশি হয়ে যাও। ও আমার সাহাবী আবু হুরায়রা, যদি ওতেই তুমি রাজি হয়ে যেতে পারো, তোমার তাকদীরে যদি তুমি খুশি হয়ে যেতে পারো, তাকুন আগানান নাস ও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল বললেন, তবেই তুমি তো পৃথিবীর এক শ্রেষ্ঠ ধনী। আরেকটু মন খুলে বলেন, ধনীকে কি শোনালুম? আল্লাহ তোমার তাকদীরে যেটা বরাদ্দ করেছেন তাতে কি হও, খুশি হও, তবে তুমি শুধু ধনী না, গনি বলেননি, আগনা বলেছেন, সবচেয়ে বড় ধনী তুমি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবো, ডাল দিয়ে ভাত খেয়েছেন দুপুরবেলা, আর কিছু জুটিনি, খেয়ে বলুন না আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ যা খাইয়েছেন অনেক ভালো, এর চেয়ে ভালো আর চাচ্ছি না। হারাম উপার্জন করে গোস্ত ভাত খাওয়ার চাইতে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া অনেক অনেক। আপনি ধনী না গরিব? কত বল? সারাদিন ভ্যান চেল গেছে 200 টাকায়, 200 কত? এই বাজারে 200 কোনো ঘটনা? হ্যাঁ না বলেন? 200 কোনো ঘটনা? 200? যার একটা আইসক্রিম খেতে গেলে এখন 30 টাকা 40 টাকা 50 টাকা নেয়, ভালো আইসক্রিম, ভালো একটা কেক কিনতে গেলে 300 টাকা দাম। কত? 200 টাকা করে মারি যে দুটো ডাইলে মারি গেছে, যে সেই একদম মোটা মোটা সাইজ কাগরওয়ালা, ওই রান্না করে মানে ভাতের থালা থেকে কাগরগুলো খুঁটি খুঁটি ফেলে দিয়ে ডাল দেখিয়ে ও পড়তেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। ও আল্লাহর প্রশংসা করে গেছে। আল্লাহ হারাম উপার্জন করে গোশত ভাত খাওয়ার চাইতে আপনি আমার অনেক ভালো খাইয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ, এর চেয়ে আমি বেশি কিছু চাচ্ছি না। রোজ এরকম 200-250 টাকা আয় হলে আমি খুব খুশি। আল্লাহ তুমি হালাল ভাবে আমার দাও দিন। শুনছেন নাকি? নবীজি বলতেছেন পৃথিবীতে এই লোকটাই শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কাকে বলতেছেন? আবু হুরায়রাকে। আবু হুরায়রাকে শেখাচ্ছেন, আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার তাকদীরে যেটা রয়েছে তুমি ত্রিপলের চালের তলায় বসবাস করো, এরপরেও যদি তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ও রব্বুল আলামিন, সাতদোয়া বাড়ি হয়তো করতে পারিনি আল্লাহ, হারাম অর্থ উপার্জন করে সাতদোয়া বাড়ি করবার চাইতে ত্রিপলের চালের তলায় থাকা, ও রব্বুল আলামিন, হালাল টাকায় ত্রিপল কিনে ওই ত্রিপলের চালের তলায় থাকাটা ভালো আল্লাহ। আমি আপনার উপরে রাজি, আপনি আমার জন্য যা ফয়সালা করেছেন, আপনার
আপনার ফয়সালায় আমি রাজি, আমার তাকদীরে আপনি যা লিখেছেন আল্লাহ আমার তাকদীরের লিখনিতে আমি সন্তুষ্ট। ও ভাইরা আমার মনে রাখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি আল্লাহ তার তাকদীরে যেটা লিখেছেন তাতে যদি রাজি হয়ে যায় তাকুন আগনান নাস। আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমিও যদি তোমার তাকদীরের লেখনীকে মেনে নিতে পারো, তোমার কপালে আল্লাহ যেটা লিখেছেন তার উপরে যদি রাজি হতে পারো, আল্লাহর ফয়সালায় যদি তুমি খুশি হতে পারো, তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী। তোমার পকেটে হাত দিলে টাকা পাওয়া যাবে না, তোমার শোকেজে টাকা পাওয়া যাবে না, তোমার বাড়িতে টাকা পাওয়া যাবে না, এরপরেও তুমি যদি আল্লাহর ফয়সালাতে রাজি হও তবেই তুমি শ্রেষ্ঠ ধনী। দুনিয়ার ধনীদের চরিত্র দেখবেন, যত হয় তত চায়, যত হয় যত হয় যত হয় বলেন, যেটা চাচ্ছে সেটা ধনী না গরিব? আরে যেটা চাইতেই আছে ওটা ধনী না গরিব বলবেন তো? ও গ্রামের কোটিপতি হয়ে কি হবে, এখনো চাচ্ছে আল্লাহ দাও দাও দাও, ওটা ধনী হলে না গরিব হলে? ধনী কোনটা? আল্লাহ আপনি আমার খুব ভালো রেখেছেন, আমার এর চেয়ে বেশি আর বলুন। কিন্তু এরকম মানসিকতার মানুষের বড় 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 অভাব। এটা যেমন হাদিস, অন্য আর এক হাদিসের বয়ানে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খায়রুল গিনা গিনান নাফস। এই কালেকশন করতে হবে বলো, মানে কি কই পানি হচ্ছে? তাই যাক আলহামদুলিল্লাহ, শেষ লোক আমি ছেড়ে দিচ্ছি এক্ষুনি। দুটো হয়েছে, তিনটে বাকি থাক। বলেন বলেন বললে হয় নাকি? ওই তিনটে এখনো 2 ঘন্টা যাবে। শঙ্করপুরীর লোকদের পরে আমরা দাও দেয় না, বলে এক মুড়ি দিচ্ছিস একদম মেরে দিকে সব। ওই তিনটে শোনবার জন্য আবার দাউদ করে, বলে হুজুর দুটো বলে তিনটে বাকি রেখে গেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম ওই তিনটে, দুটো হয়েছে। কি কি বলেন তো? তুমি হারাম বর্জন করো, তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী, তুমি তোমার তাকদীরে যেটা লেখা আছে সেইটাকে মেনে নাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ। এই দুটো কথা, এই দুটো কথা। আর যে কেউ যখন তার তাকদীরের লেখনীকে বিশ্বাস করবে, ও লটারির দোকানে যাবে না। লটারির দোকানে না। আল্লাহ আপনি আমার তাকদীরে গরিব লিখেছেন, আমি গরিব আছি, আমি খুশি। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এমনি হারাম বন্ধ হয়ে যাবে। উঠে দাঁড়ান, ইয়া নবী সালাম। হাবিবি সালাম আলাইকা। আমার আছে আপনার দিবানা, আপনি যে মদের ঠিকানা, কবে